সুন্দর একটা সকালে আবারও চলে আসলাম তোমাদের সবাইকে সাথে নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা রুটি বানিয়ে নিছি একটু চা সাথে, সেটাই বসে গেছি খাওয়ার জন্য। সকালবেলা হইলে আমার যে খেতে এত বিরক্ত লাগে, তারপরও কিছু করার নাই, খেতে হবে খিদা পেটে। যাই হোক, আজকে রান্না করব ডিম আলু এবং পাঙ্গাস মাছ একটু রান্না করব। আজকে ভাইগনাও আসবে, হঠাৎ করেই চলে আসছে, আসার কথা ছিল না, আমি জানতাম না যে আসবে। হঠাৎ করেই ফোন দিছে, মামি বাসায় আছেন তো আমি আসতেছি, বললাম চলে আসো। তারপরে আর কি, ভাইগনা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে মোটামুটি, তো ওর জন্য পাঙ্গাস মাছ রান্না করলাম। আর বাবু তো পছন্দ করেই, আর বাবুর বাবাই হয়েছে ডিম আলু খুব পছন্দ করে, তো তার জন্য বা সেটাই রান্না করলাম। এই তো নাস্তা খাওয়া শেষ করে সারাদিন আমি আর কোনো ভিডিও নেই নাই। আসলে কি ভিডিও নিব, ভালোই লাগে না, একই কাজ প্রতিদিন, তো সেই জন্য আর ভাবলাম কোনো ভিডিও নিব না, রান্না করি তো সেখান থেকে অল্প করে ভিডিও নিয়ে নিব। যাই হোক, অল্প করে পাঙ্গাস মাছ নিয়ে নিছি, একটু কি ছিল, মাছ শেষ হয়ে গেছে। আর হয়েছে ডিম ছিল, তো ডিমও সেদ্ধ করে নিছি, ছিলে সব কিছু রেডি করে নিছি। এখন শুধু রান্না করে নিব। এখানে একটু হলুদ, লবণ, একটু মরিচ এগুলা দিয়ে হয়েছে মাখাই নিতেছি। ডিমও হয়েছে একই সাথে মাখাই নিছি। মাছটা একটু আগে ভালো করে মাখাই নিলাম, তারপরে ডিমে তো আর বেশি হলুদ মরিচ লাগে না, অল্প একটু সামান্য দিয়ে দিলেই হয়ে যায়। তো দেখলাম এখানেই তো আছে হলুদ, যেহেতু আছে লবণ সব কিছু দেওয়া আছে, তো এখানেই আবার হয়েছে ডিমগুলো এই যে মাখিয়ে নিলাম। তারপর হয়েছে মাছের সাথে একসাথে করে কিন্তু আমি ভেজে নিছি। তো প্রথমে ভাবতেছিলাম যে মনে হয় পুড়ে যাবে, আমি কখনো এইভাবে ভাজি নাই, আজকে প্রথমবার। যাই হোক, এই তো মাখিয়ে নিলাম। এখন হয়েছে এই কড়াইটার ভিতরে আমি তো ভাজাভাজি করি, তো এটা বসাই দিলাম। তারপর হয়েছে এখানে একটু কড়াইটা গরম করে নিব। আর আমি হয়েছে সবসময় একটু তেল যখন দেই তখন কিন্তু লবণ দিয়ে দেই। আর লবণ দেওয়ার কারণে দেখা যায় মাছগুলো খুব সুন্দর করে উল্টাইতে পারি, ভেঙে যায় না। দুই একদিন যদি দেখা যায় লবণ না দিই, ওই দিন কেন না একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেদিন মনে থাকে ওদিন দিয়ে দিই। যাই হোক, আজকেও দিয়ে দিছি। আর মাছগুলো আর ডিমগুলো কিন্তু আমি খুব সুন্দর করে উল্টায় নিছি, একটুকু ভেঙে যায় না। আর আজকে ভিডিও দিতে আমার একদম দেরি হয়ে গেছে, কারণ রেডি করব কিন্তু হয়ে উঠতেছিল না। বাবু ফোন নিয়ে রেখে দেয়, ও হয়েছে একবেলা করে ফোন দেয় না। যাই হোক, তারপরে ওর থেকে আবার একটু নিলাম, নিয়ে হয়েছে ভয়েস দিলাম। যাই হোক, আপলোড করতে করতে কত সময় লাগে জানি না। আর খুবই ছোট একটা ভিডিও, আর ইদারিং আমি খুব ছোট ছোট ভিডিও শেয়ার করতেছি, আসলে বড় ভিডিও সেরকম করে বানানোই হয় না। তো দেখা যায় একটু রান্না বান্নার ভিডিওই করি, তো অল্প ছোট ভিডিও হয়ে যায়। যাই হোক, সমস্যা নাই। আর এই তো মাছগুলো খুব সুন্দর করে উল্টে নিলাম। আর ডিমগুলোও কিন্তু ভেঙে যায় না, একদম আস্তে আস্তেই রয়েছে। আমি তো ভাবতেছিলাম মনে হয় ভাঙ্গা যাবে, আর মানে আস্ত থাকবে না, কারণ কখনোই আমি এইভাবে মাছের সাথে ভাজা করি নাই, এইবারকার প্রথমবার। আর মাছের সাথে দুইটা ছোট আলু কেটে নিয়েছি, আলু দিয়ে ভুনা করব, তো পাশ দিয়ে একটু দিয়ে দিতেছি ভাজার জন্য। যাই হোক, এই তো আমার মায়ে কিন্তু আমার সাথে বয়স দিতেছে, সে ইদারিং একটা কথা শিখছে, মধু মধু, রসমালাই রসমালাই। যাই হোক, সে তো আর ওইভাবে বলতে পারে না, এইভাবে পেরেছে সেইভাবেই হয়েছে বলছে। যাই হোক, আমি আর কাটলাম না, রেখে দিলাম। এই তো তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিছি একটু আলু দিয়ে, তারপরে ঝোলের পানি দিয়ে এখন হয়েছে মাছটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে দিলাম, পরে হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে উঠাই ফেলছি। আর আমার হয়েছে প্রত্যেকটা তরকারি এরকম মাছের তরকারি রান্না করলে কিন্তু আমি জিরার গুঁড়া দিই, আমার কাছে ভালো লাগে, আর আমার জামাইও পছন্দ করে। আর এই যে জামাইয়ের জন্য মজাদার আলু ডিম রান্না করতেছি, এই তরকারিটা হইলে আর কিছুই তার লাগে না, খুব পছন্দ করে। আর বিশেষ করে আমি যদি রান্না করি তাহলে হচ্ছে বেশি পছন্দ করে। যাই হোক, আলুটা খুব সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে, ঝোলের পানি দিয়ে তারপর হয়েছে ডিমটা দিয়ে দিলাম। যখন এই তরকারিটা একটু উঠিয়ে ফেলবো তার আগে আগে হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলেই হয়েছে খুব সুন্দর করে মজাদার আলুর ডিমের তরকারি হয়ে যাবে। আর এই তো রান্না হয়ে গেছে, ভাইগনাও চলে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা গল্প সল্প করলাম। তারপরে তার মামা যখন আসছে তখন হয়েছে আবার খেতে দিয়ে দিছি, আমিও তখন খেয়ে নিছি। এই যে,
আমি ভিডিও করতে নিলে তো সে হয়েছে এটা সেটা সামনে সামনে দিব, দেন মামি ভিডিও করেন। যাই হোক, দুইটা তরকারি খুবই মজাদার ছিল, আর মামা ভাগ্না খুব মজা করে ভাত খাইতেছিল আর গল্প করতেছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।